প্রত্যেক মাসে কবচ ধারণ করার পর প্রত্যেক মাসে অমাবস্যায় লিখিতভাবে আমার কাছে জমা করবে তুমি কি রেজাল্ট পেলে। যেদিন তুমি লিখে দেবে তুমি রেজাল্ট পেয়ে গেছো, সেদিন আমার কাজ শেষ হচ্ছে। বুঝতে পেরেছ? মেডিটেল এজেন্টে স্বাগত জানাচ্ছি, আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজকে একটা আনকাট স্টোরি নিয়ে আপনাদের সামনে আসব। এই আনকাট স্টোরিটা ক্লায়েন্ট নিজে বলবে, আর সামনে মহারাজ থাকবে, কিন্তু ক্লায়েন্টের কিছু প্রাইভেসির জন্য আমরা ক্লায়েন্টের কোনো পার্সোনাল ইনফরমেশনস এবং ক্লায়েন্টের কোথায় ঘটেছে বা ওর আশেপাশের এনভায়রনমেন্ট বা যারা প্রেজেন্ট আছে তাদের কোনো আইডেন্টিটি বা কোনো ইনফরমেশন আমরা ডিসক্লোজ করছি না। আনকাট স্টোরিটা দেখতে থাকুন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। এবার তুমি পুরো তোমার সব ডিটেলসটা আমাকে একদম শুরু থেকে শেষ অবধি বলো। আমি তোমাকে তো কিছুটা জিনিস ব্যাপারটা দেখিয়ে দিলাম এখানে, তোমার হচ্ছে তোমার উপরে দেওয়ান মারার কেস। এবার তুমি শুরু থেকে বলো কি কি হচ্ছে, কি কি সমস্যা। মানে আমার প্রতিদিন সবসময় অস্থিরতা লাগে, ঘুম হয় না ভালো, সব খুলে বলো একদম। ঘুম হয় না, এবং প্রতিদিন সন্ধ্যা হলে পেঁচা আসে দূর থেকে অতিরিক্ত হারে ডাকাডাকি করে। পেঁচা সন্ধ্যেবেলা যখন তখন চলে আসে, কখন 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে পেঁচা আসবে, ডাকাডাকি করে। এবং আমার চোখ মুখ সবসময় যেন ঘুম লাগে, চোখ মুখ মাথা সবসময় পুরো ঘুম, আমি কিছু বুঝতে পারি না। আমি পা কখন বাঁধা থাকে, এবং বাড়িতে কোনো ইয়ে নেই, সবসময় ঝগড়া অশান্তি, বিচ্ছেদ সবসময় লেখা আছে, মানুষের সাথে ঝগড়া। বাড়িতে অনেক ইনকাম নেই, কোনো টাকা পয়সা কোনো দাঁড়াচ্ছে না, শরীরেও সবসময় টর্চার করছে, মাথায় সবসময় যেন সুইয়ের মতন কি যেন ঘুরছে, বুঝতে পেরেছো? এই যে সুইটা বলছো যেটা, এই সুইটা কখন কখন অনুভব হয় তোমার? কখন মানে যখন কাজের টাইম হয়, আর যখন যে টাইম হয় উনি আর টাইমে করে। হ্যাঁ, তুমি কখন অনুভব করো? আমি কখন সন্ধ্যের দিকে হয়, বা কখন কাজের টাইমে দুপুরের দিকে হয়, কখন বিকেল টাইমের দিকে হয়। আচ্ছা, এ কি নির্দিষ্ট কোনো বার এরকম আছে কি, শনিবার মঙ্গলবার, নাকি রোজই হচ্ছে? যখন ওনার যখন ইচ্ছা হয় তখন করে। আচ্ছা, যে কোনো সময় মাথার ভিতরে সুই, মানে একটা কোনো জিনিস ফোটানোর মতন, এটা ব্যথা হয় না জ্বালা করে? জ্বালা করে, ব্যথা হয়, মাথা যেন মনে হয় চুল ছিঁড়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে তুমি অনুভব করছো? বর্তমানে এখন এই 2 বছর হয়ে যাচ্ছে প্রায়। টানা 2 বছর ধরে তুমি এই কষ্ট সহ্য করে যাচ্ছ? 2 বছর প্রায়। আচ্ছা, কিন্তু আমাকে ক্ষতি করা হচ্ছে প্রায় 8-9 বছর ধরে। তখন ছোটখাটো আস্তে আস্তে বড় শুরু করছে। মানে আগে তুমি ছোট ছোট অনুভব করতে, এখন এটা অনেক বেশি, আর বেশি অনুভব হচ্ছে, আরো বেশি গাড়িয়ে গেছে ব্যাপারটা। যত পুরনো হবে তত তো কষ্ট বাড়বে, ব্যাপারটা বাড়তেছে। আর কি অনুভব করে? এই যে যখন ব্যথাটা হয়, কখনো কি রাতে ঘুমের ঘরে হয়েছে? ঘুমের ঘরে মানে উনি রাত্রিবেলা করে, মানে সারাদিন কষ্ট দেয় তো, রাত্রি করে কখন প্রতিদিন না খুলে দিই তো বাঁচবো না, এমন একটা অবস্থা। রাত্রি করে প্রায় সময় খুলে দেয়। আচ্ছা, আর মাঝে সাঝে যখন উনি বাড়ি থাকে না, পরীক্ষা, আমার বাবা সবসময় পরীক্ষা নিচ্ছি তো, দেখা পাচ্ছি বাড়ি থাকে রাত্রিবেলা, ভাঙা থাকলে ঘুম হয় না। ঘুম সেদিনই হাত পা কি ব্যথা হবে, আচ্ছা, আর হাত পা চোখ যেন ঘুম হয়ে থাকবে, মানে কিচ্ছু বুঝতে পারবো না। আমি কিভাবে কি করছি না আমি বুঝতে পারবো না, আর কিছু মনে থাকে না। আমি এই মনে রেখে দিচ্ছি, তার 1 সেকেন্ড পরে ভুলে যাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো তো, সেটা হচ্ছে এই যে তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখো কি কিছু? মানে স্বপ্ন দেখি যে এই যে ঘুমের ঘোরে ব্যাপারটা যদি হচ্ছে, বা দুপুরবেলা হচ্ছে বা রাত্রিবেলা হচ্ছে, যাই হোক একটা সমস্যা হচ্ছে, কিন্তু তুমি যখন ঘুমোচ্ছ তখন কি কোনো স্বপ্ন দেখো, বা খারাপ কোনো স্বপ্ন, বা ওপর থেকে নিচে পড়ে যাওয়া, বিষধর জন্তু জানোয়ার কামড়াচ্ছে, তারা করছে, বা কেউ মারছে, বা মরা মানুষ মরে গেছে, এরকম স্বপ্ন দেখি, বা উপর থেকে নিচে পড়ে যাচ্ছি, বা গার এই চামড়া আমার মাঝে আছে লাফায়, শুধু গার চামড়া শুধু লাফাবে, মানে ঘরে পড়েও যায়, অনেক কভার, এটা অনেক কভার হয়েছে। স্বপ্ন দেখি, এবারে অনেক নানা রকম খারাপ স্বপ্ন দেখি, খারাপ কাজও হয়। আচ্ছা, রাত্রিবেলা এই যে স্বপ্ন যে দেখছো, অনেকে স্বপ্ন দোষ বলে, কিন্তু এরকম কি কখনো তুমি স্বপ্ন দেখেছো যে মনে হচ্ছে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে? এরকম হয়েছে, এটা বেশিবার না, এটা অল্প বেশি দিন। আচ্ছা,
এটা মানে প্রায় সময় মানে হয়তো 3-4 মাস পরে হয়তো একবার হয়, এইটা হয়। আচ্ছা 3-4 মাস বাদে বাদে এটা হয়, মাঝে মধ্যে হয়। ঘটে। আচ্ছা যে সময় এই ধরনের এটা হয়েছে সেই মানুষজনের মুখ কি তোমার মনে আছে যাদের সঙ্গে হয়েছে তারা কি চেনা না অচেনা? চেনা একদম, তাদের ছবি ভিডিও সব আছে, সব ডিটেলস মানে চেনা মানুষের এই ব্যাপার হয়ে আসে। আচ্ছা আর কি কি সমস্যা হয়? আর কি বলতে গেলে আমার শরীরে মানে আমি কখন কি বলছি আমি নিজে জানি না, আমি এই বলছি ফের এই ভুলে যাচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা, রাত্রিবেলা যখন শুয়ে থাকো এরকম কেউ হয়েছে কখনো তোমার শরীরে নাড়া দিয়ে দিয়েছে, এরকম হাত পা ধরে নাড়া দিয়েছে, এরকম কখনো না, হয়েছে? এরকম হয়নি। আচ্ছা যখন শুয়ে থাকো তখন কি মনে হয় বুকের ওপরে অনেক কিছু ভারী জিনিস চাপা দিয়ে রেখেছে, নিঃশ্বাস নিতে কষ্ট বা শরীরের মধ্যে সেই কষ্ট অনুভব কখনো এরকম হয়েছে? এরকম হয় হয়তো মাঝে মাঝে, কিন্তু আমার অতিরিক্ত ভয় লাগে, যেন মনে হচ্ছে আমার পাশে কেউ আছে, এরকম মনে হয় কেউ আমার আছে, কেউ বা আমার কিছু করে দিচ্ছে, কেউ কিছু করে দিচ্ছে। আচ্ছা এই যে পাশে কেউ আছে তুমি বলছো মনে হচ্ছে, তো সেটাকে তুমি দেখতে পাও না দেখতে পাও না? দেখতে পাইনি, শুধু অনুভবটা হচ্ছে তোমার, তাই তো? কিরকম অনুভব হয় মানে শুধু বসে আছে বা শুয়ে আছে এরকম না আর কিছু অনুভব হয়? মনে হচ্ছে যেন কেউ এরকম সাইডে আছে, তাকাচ্ছি কেউ নেই, কেউ নেই। এরকম একটা ভয় মতো। আচ্ছা তাকানোর পর কি তারপর আবার মনে হয় কি কেউ আছে, নাকি তার মনে হয় না ব্যাস সরে যায় যে সরে গেল? সরে গেছে, তার মনে হয় সরে গেছে, সরে যাচ্ছে। আচ্ছা অতিরিক্ত ভয় লাগে, যেন মাঝে মাঝে বুক যেন ধরপড় করে ভয় লাগে, যে কোনো কাছে কাছে করে মারাপিট হলে যেন আমার জন্য এত ভয় লাগছে, যেন মারাপিট আমার সাথে হচ্ছে, এতটা ভয় লাগছে আমার, বুঝতে পেরেছো? এতটা ভয়, যে কোনো জায়গায় ঘাবড়ে যাওয়া। তো এইটার এই যে এত কষ্ট তুমি করে আসছো এতদিন ধরে, তো এটার প্রতিকার তুমি এখনো পর্যন্ত কি কখনো কিছু করিয়েছো? আর করালেই বা কি করিয়েছো? কাজ করিয়েছি 2-3 জায়গায়, এরকম মানে কাজ করিয়েছি, কাজ হয়নি। আচ্ছা সেই জায়গায় তুমি কাজ করিয়েছিলে সেইভাবে না, কাজ হয়নি, কাজ পাওনি। আচ্ছা কি কাজ করিয়েছো বলতে পারবে? মানে কি কি করেছে তোমার জন্য তারা প্রয়োগ, সেটাকে তুমি জানো? না সেরকম না, প্রথমবার মানে আমাদের প্রথম মুসলিম, আচ্ছা সুলেমানি তন্ত্র ক্রিয়ার প্রয়োগ শুনুন আমাদের মুসলিম জায়গায় ওই আগ দিয়ে করেছি, তারপরে আমাদের ফুরফুরায় গিয়েছিলাম, ফুরফুরায় গিয়ে তৈরি করেছি, কাজ হয়নি কোনো, এরকম করে 2-3 জায়গা আর কি তৈরি করে দিয়েছে, মালিক করে দিয়েছে, কারণ ফাটান কিছু করেনি, কাটান করে কিছুক্ষণ ঠিক থাকছে, তারপরে ঠিক হয়ে যাবে, কিছুদিন ঠিক থাকছে, তারপরে ফের শুরু, কারণ ক্রিয়া করলে তো একটা এফেক্ট পাওয়াই যায়, এবারে শুরু হয়ে যাবে আস্তে আস্তে, ফের কিছুদিন ঠিক থাকে তারপরে সেটা গিয়ে আবার রিটার্ন চলে আসে, 2-4 দিন ঠিক, তারপর ফের শুরু, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা যখন ঠিক থাকছে, ধরো এই ক্রিয়াটা করলে তার পাওয়ার কম ধরে নিলাম, তার জন্য 2-4 দিন থাকছে একটু হালকা, এই যে 2-4 দিন যখন ঠিক থাকে তখন তোমার কিরকম অনুভব হয়? আগের তুলনায় কি অনেক বেশি ভালো? না হালকা একটু ভালো, আগের তুলনায় হালকা ভালো, অনেক ভালো না, অনেক ভালো, হালকা ভালো। আচ্ছা তো আমার খবর তুমি পেলে কোথা থেকে? আপনার ফেসবুক দেখেছি, ফেসবুক থেকে আপনার ভিডিও দেখে ভালো লাগে, সেই জন্য এসেছি। যেটা করা সেটা হচ্ছে বান মারা হয়েছে, বুঝেছো? অর্থাৎ তুমি যে ক্ষতি এই সেই ক্ষতি ব্যাপারটা হয়েছে, এই জিনিসে নানা রকম সমস্যা হবে, শারীরিক থেকে শুরু করে কর্ম সব কিছুর মধ্যেই তোমার এই সমস্যাগুলো তৈরি হবে। কোনো কাজ করে উঠতে পারবে না, শরীরের মধ্যে এনার্জি থাকবে না, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, বাড়ির মধ্যে অশান্তি লেগে থাকা, ভালোবাসাটা কমে যাওয়া, কাজ করতে গিয়ে বাধা পাওয়া, বারবার হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাওয়া, শরীরের মধ্যে সেই পাওয়ারটা থাকবে না যে পাওয়ারটা থাকার দরকার, এগুলো নানা রকম কিন্তু তুমি বাধা অনুভব করতে পারবে। যেরকম রাতে শুলে সকালবেলার সময় মতন কাজ করার জন্য যে উঠবে, সেটা কিন্তু আর হয়ে উঠবে না, কোথাও না কোথাও মনে হয় একটু পরে কুড়েমি ধরবে প্রথম, তারপরে গিয়ে তোমার সেই কাজটা আর করে উঠতে পারবে না, দেরি হয়ে যাবে, কাজ করতে নষ্ট হয়ে যাবে। এই সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে তোমার দেখা দেবে। শরীরের মধ্যেও আস্তে আস্তে দেখবে এখানে খাওয়া কমে যাওয়া, ঘুম কম হওয়া, ঘুমেতে চমকে ওঠা, রাত্রিবেলা চমকে ওঠা, রাত 2টো থেকে 4টের মধ্যে ঘুম ভেঙে যাওয়া, ঘুম না আসা, বাজে স্বপ্ন দেখা, এগুলো আস্তে আস্তে ঘিরে ধরবে, বুঝতে পেরেছ? এইগুলোই ঘিরে ধরে তারপরে তোমাকে বিভিন্ন দিক থেকে এ আক্রমণটা করবে। প্রথম এগুলো হবে, তুমি বাজে স্বপ্ন টপ্ন কিছু বা ঘুম ভেঙে যাওয়া এসব কিছু হচ্ছে, সেগুলো হচ্ছে, তাই তো?
তারপরে সম্পর্কের জায়গায় সব নষ্ট হচ্ছে তো আস্তে আস্তে, ভুল বোঝাবুঝি বেড়ে যাচ্ছে তো। এই জায়গাগুলো অনেক বাড়তে থাকবে, আস্তে আস্তে সেই সমস্যাগুলো তৈরি হতে থাকবে, যেগুলো কিন্তু একের পর এক তোমাকে আটকাতে থাকবে। এই বান মারা কেসেই এই বিষয়টা তৈরি হয়। এবার এই যে এইটাই দেখি, যদি দেখো আমরা কি করছি, আমরা এই দেখো ব্যাপারটা যে এটা দিয়ে বাড়ি মারা সত্ত্বেও কিন্তু সেই জিনিসটা নড়ছে না। এটাকে ধরলেই উঠে যাবে, কারণ আমরা মন্ত্র এমনি ধরবো তুলবো উঠে যাবে, কিন্তু এটা ওই নিয়মই এটা। এরকমভাবে তুমি আঘাত কমভাবে করলে, এখন যদি দুম করে জোরে মারো ছক্কা মারার মতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা এই অবস্থাতেও কতটা শক্ত করে ধরে রয়েছে ব্যাপারটা বুঝতে পারছো? এই দেখো তোমাকে ধরে এই দেখো ঠেলছি, এই ঠেলাতেও সে কিন্তু জায়গা থেকে নড়ছে না। এর কারণই হচ্ছে যে তোমার ওপর তন্ত্রোক্ত অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, আর এটাই এতভাবে আটকে রয়েছে শুধু এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। যত দিন যাবে তত এটা কিন্তু আরও ক্ষতি বাড়তে থাকবে, কমবে না, বুঝেছ? তো এখন এবার বলো আমার কাছে আর কি জানতে চাইছো? আমি তো তোমাকে পিঠে থালা লাগিয়ে সেই বিষয়টাকে দেখালাম যে পিঠে থালা লাগিয়ে যে তোমার কি হয়েছে আর কেন থালা লাগলো, তো সেটা তো তোমাকে বলেই দিলাম। এর আগেও তুমি ফেসবুকে নিশ্চয়ই দেখেছো পিঠে থালা লাগানো, কেন পিঠে থালা লাগে। তুমি সেই কারণেই এসছিলে যে পিঠে থালা লাগানোর ব্যাপারটা দেখে যে যদি তোমার উপরে কেউ করে তাহলে পিঠে থালা লেগে ব্যাপারটা পরীক্ষা করে নেব। তো পিঠে থালা তোমার লেগেছে সেটা তুমি নিজে দেখে নিয়েছো, এবং সেটা আমি নানা রকম ভাবে নাড়িয়ে টোকা মেরেও দেখালাম যে ব্যাপারটা কি হয়। তো এবার আমার কাছে কেন, এবার আর কি জানতে চাইছো? আমি আপনার কাছে এসেছি এই বিষয়ে জানতে বা কি হয়েছে এই সেটা তো তোমাকে আমি জানিয়ে দিলাম। জানিয়ে দিলে এবার কাটান করবো, কাটান করার জন্য কি সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ির লোক জানে বাপ্পা তুমি এসছো যে? হ্যাঁ। আচ্ছা, কিছু তন্ত্রক্রিয়া করার প্রয়োজন আছে বাপ্পা। হ্যাঁ, সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমেই এই কাটানগুলো তৈরি হবে। হ্যাঁ, ক্ষতি খণ্ডন করে শরীর বন্ধন। এই ক্রিয়াগুলোর মধ্যে যে ক্রিয়াগুলো তোমাকে আসতে হবে, আমি তো এখানে যেভাবে কাজ করি তুমি দেখেছো, বিভিন্ন মানুষ তাদের কাজে নিজেরা বসেন, তোমাকেও কিন্তু এসে বসতে হবে। তুমি পারবে তো? ঠিক আছে। এখানে যে যে ক্রিয়াগুলো আসতে হবে, খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরির ক্রিয়া, বিশেষ যজ্ঞ, অমাবস্যার প্রত্যেকটি অমাবস্যার ক্রিয়া, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্য বৃদ্ধির ক্রিয়া, ব্রহ্ম আহার ক্রিয়া, বেতাল আহার ক্রিয়া, শ্মশান আহার ক্রিয়া এবং ষষ্ঠ পৈশাচিক আহার ক্রিয়া, যক্ষিণী ক্রিয়া নিয়ে এই ক্রিয়াগুলো কমপ্লিট হলে তুমি তোমার কবচ মন্ত্র এগুলো পাবে। এরপর ততদিনই কাজ চলবে যতদিন তুমি পুরো রেজাল্ট না পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? এই ক্রিয়াগুলোর জন্য প্রয়োজন হবে তোমার ব্যবহার করা কাপড়, তোমার 3 কপি ছবি, এই অরিজিনালটা সই করে হলফনামার সাথে জমা করবে, আর তোমাকে মূল্য যে খরচাটা বলা হবে তা তোমাকে জমা করে দিতে হবে। কিছু জিনিস বাইরের থেকে আলাদা করে নিয়ে আসবে, এক দামে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কিনবে, নিখুঁত জিনিস কিনবে। যদি কোনো সমস্যা তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, তাদেরকেও সাহায্য নিতে পারো, বা তাদেরকে পয়সা দিলেও তারা ব্যবস্থা করে দিতে পারে। একটা তাঁতের শাড়ি কালো রং ছাড়া, 18টি লাল রঙের ডিম, বেল কাঠ, পৌষ্টিক, বগলার, রক্ত চামুন্ডা, মৃত সঞ্জীবনী কাঠ, নাম গোত্র মনের ইচ্ছে বলে, অর্থাৎ নাম মনের ইচ্ছে বলে লিখবে, যজ্ঞে আহুতি যাবে। বুঝতে পেরেছ? যখন যখন কালা জাদুর প্রয়োগ হবে এই প্রেতেদের কিছু খেতে দিতে হয়। খাবারগুলো, এই খাবার যে ভেট এদেরকে দেবে, সেটা কি দেবে, কতটা জিনিস দেবে, কিসের মধ্যে দেবে, কিসে তাদের আহ্বান করবে, বসতে দেবে, এগুলো নির্ভর করবে তোমার বডি ওয়েট, হাতের কষে চালের ওজন, পছন্দের মাছ, কাজ আর কাজের কি রেজাল্ট আছে তার উপরে। যখন যখন এই ক্রিয়াগুলো প্রয়োগ হবে, কখন কখন ডিম খণ্ডন ক্রিয়ার দিন, কাঠ সংকল্পযোগ্য, মহাযজ্ঞ, ডামরিক যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যার যজ্ঞে প্রয়োজন হবে। চালানের জন্য চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরিক যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যার যজ্ঞ, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ, সৌভাগ্য বৃদ্ধি, ব্রহ্ম আহার, বেতাল আহার, শ্মশান আহার এবং ষষ্ঠ পৈশাচিক আহার ক্রিয়াতে প্রয়োজন হবে। পুরো কাজ কমপ্লিট হলে তুমি তার কবচ মন্ত্র এবং প্রয়োগ পেলে। কবচ মন্ত্র প্রয়োগের পর প্রতি মাসে বিশেষ যজ্ঞ, অমাবস্যার যজ্ঞ, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া
এবং শ্মশান আহার ক্রিয়া কন্টিনিউ চলবে যতদিন না তুমি রেজাল্ট পাচ্ছ। কবচ ধারণ করার পর প্রত্যেক 10 দিন অন্তর রিপোর্ট জমা করবে, ফোন করে আমাদের অ্যাসিস্ট্যান্টকে তুমি কি রেজাল্ট পেলে, বুঝতে পেরেছো? ফোন করে প্রত্যেক 10 দিন অন্তর রিপোর্ট জমা করবে কবচ ধারণ করার পর। প্রত্যেক মাসে কবচ ধারণ করার পর প্রত্যেক মাসে অমাবস্যায় লিখিতভাবে আমার কাছে জমা করবে তুমি কি রেজাল্ট পেলে। যেদিন তুমি লিখে দেবে তুমি রেজাল্ট পেয়ে গেছো, সেদিন আমার কাজ শেষ হচ্ছে। বুঝতে পেরেছো? ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।